হ্যাঁ এক্সট্রিমলি সরি। আমি আপনাকে ক্লিয়ার করে বললাম যে জি জি বুঝছি স্যার, এটা তো খোলার জন্য আমি ধরছি, অন্য কোনো হ্যাঁ। কারণে ধরছি না। আপনি যে দেখেন জানি স্যার, এটা তো অবশ্যই ওনার। ভাই আমি এক্সট্রিমলি সরি, আমি আমার দোষ ছিল ভাই, পুরোপুরি আমার দোষ ভাই, আমি এক্সট্রিমলি সরি। যাবো পুলিশ ভালো দেখা ভাই, এই কাজগুলো করেন না ভাই। উনি হয়তো ভালো দেখা ছাইরে দিছে, কিন্তু এখন যদি মামলা দিত 2000 টাকার মামলা। 115, হ্যাঁ ঠিক আছে ওকে। না ভাই এইটা একটু আপনি সতর্ক থাকেন, কারণ কি এইখানে যদি উনি একটা মামলা দিত আমার কিছু বলার ছিল না, কারণ দোষ আপনি করলেও আমারই দোষ, ঠিক না? ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। ভাই আসলে আমরা তো রোডে বারে চলি, কিন্তু দেখা যায় সার্জেন্টরে আমরা অনেক সময় খারাপ বলি বা গালাগালি করে অনেকে, কিন্তু সার্জেন্ট তো আমাদের ভালোর জন্যই থাকে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, নিয়ম কানুন যাতে আমরা মানি। কিন্তু এই যে আমার পিছনে যে যাত্রী, উনি হেলমেট পরে নাই। এখন যাত্রী ধরেন হেলমেট পরে আবার খুলে রাখলো, এইটা কি আমাকে ফলো করা সম্ভব? পিছ থেকে উনি যদি হেলমেট খুলে ফেলায়, তাহলে এইটা কিভাবে আমরা দেখবো বলেন? নূতন বাজারে উনি আটকাইলো, সার্জেন্ট আমারে আটকাইলো, যাত্রীর পিছনে হেলমেট নাই। এখন কি বলবো আমি? এখন এই জায়গায় যদি আমার একটা মামলা দিত, যেহেতু সার্জেন্ট একটু ভালো ছিল, সার্জেন্ট লোক ভালো ছিল, এই কারণে আমার মামলা দেয় নাই, উনি ছাইরে দিছে। যদি মামলা দিত 2000 টাকার মামলা, এই মামলার টাকা কি আমার যাত্রী দিত? এটার দায়ভার তো আমারই বহন করা লাগতো। 2000 টাকা ইনকাম করতে ভাই অনেক কষ্ট, মানে যারা রাইড শেয়ার করে এরা জানে যে 2000 টাকা ইনকাম করতে কত কিলো গাড়ি চালানো দরকার বা কত কিলো গাড়ি চালানো লাগে। তাই যাত্রী যারা আছেন, যদি ভিডিওটা দেখেন, সতর্ক করব যে আপনারা হেলমেট পরেন, এরকম খুইলা হাতে রাইখেন না। অযথা যারা রাইডার আছে এদের বিপদে ফেলেন না। সবাই সতর্ক থাকেন।